হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি বাড়িতে শুটকি মাছ রান্না করেছি। অনেকেই এই মাছ খেতে খুব পছন্দ করে, আবার অনেকেই করে না। তো যারা খেতে খুবই ভালোবাসে এই রেসিপিটি তাদের জন্য। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরে একটি মল খুলেছে, তো সন্ধেবেলা চলে গিয়েছিলাম এই মলে। আমার মেয়ের শীতের ড্রেসগুলো অনেকটা ছোট হয়ে গিয়েছিলো, এবার ওর জন্য কিছু কিনতে হতো, সেই জন্য চলে এসেছি। গত 1-1.5 বছর হলো এই মলটি খুলেছে, তো আমার তো আশা হয়নি, কিন্তু এখন এসে দেখছি বেশ শীতের ড্রেসের ওপরে অনেক ছাড় দিচ্ছে, আর বেশ ভালো ভালোই শীতের ড্রেস ছিল। সেখান থেকে কেনাকাটি সেরে ফেরার পথে দেখছি গরম গরম মোমো বিক্রি হচ্ছে। তো শীতকালে গরম মোমো খেতে কার না ভালো লাগে, আমরাও খেয়ে নিলাম কিনে। এবারে সেখান থেকে বাড়ি ফিরে এসে রাতের রান্নার আয়োজন করলাম। তো রাত্রে বানাবো শুটকি মাছ। এখানে শুটকি মাছ বানানোর জন্য কিছু শুটকি মাছ টুকরো টুকরো করে কেটে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, আর নিয়েছি একটু বড় বড় সাইজের বেগুন আর পেঁয়াজ কলি। প্রথমে এক এক করে এই বেগুন আর পেঁয়াজ কলিগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা আঁচে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি, এরপরে ভেজে নিচ্ছি পেঁয়াজকলিগুলো ভালো করে নেড়ে চেড়ে, পেঁয়াজকলিটা ভাজতে একটু সময় লাগে, তো এইভাবে ভেজে নিয়ে তারপরে এটাকে নাবিয়ে সেই কড়াইতেই দিয়ে দেবো একটু বেশি করে তেল। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবেই ভাজতে হবে, একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো রসুন কুচি। এবারে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর এক এক করে দিয়ে দিলাম আদা জিরে বাটা, টমেটো কুচি, লঙ্কা, নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। এখানে মশলা কষা হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তেল বেশ সুন্দর বেরিয়ে এসছে। এবারে দিয়ে দেবো যে পেঁয়াজকলি ভাজা করে রেখেছিলাম, সেই পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে পেঁয়াজকলিগুলো দেওয়ার পরে পেঁয়াজকলিগুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে পেঁয়াজকলিগুলো মশলার সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম শুটকি মাছগুলো, সেগুলো দিয়ে দেবো। শুটকি মাছ দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কষে নেব। মাঝারি আঁচে বেশ কিছু সময় ধরে ঢেকে ঢেকে কষে নেওয়ার পরে এই রকম হয়েছে রঙটা দেখতে। এবারে দিয়ে দেবো জল, একটু গরম জল দিয়ে তারপরে জলটা ফুটলে এর মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজাগুলো যে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই টেস্টি হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন, তাহলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে। আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।